প্রতিদিন একটি বাচ্চাকে অবশ্যই 1 গ্লাস দুধ খাওয়াতে হবে। এটি হচ্ছে এটা স্যাম্পল আমাদের প্রথমেই দিয়েছি যে বাচ্চার মানসিক বিকাশের জন্য, একজন মানুষের সুস্থ জাতি গঠনের জন্য অবশ্যই প্রতিদিন 1 গ্লাস দুধ খাইতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমরা র্যালি করেছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যেন সবাই যেন আমরা দুধ খাই, দুধের প্রতি যেন আমাদের একটা আগ্রহ বৃদ্ধি পায়। যদিও আমি যদি এখানে প্রশ্ন করি যে আপনারা কয়জন আজকে দুধ খেয়েছেন, দেখা যাবে যে অনেকেই হাত তুলতে পারবেন না। এই জন্য আমাদের সবাইকে দুধ খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে দুগ্ধ শিল্প বিকাশের জন্য। থার্ড হচ্ছে যে আমরা সেমিনারের মাধ্যমে নারী উদ্যোক্তাদের বক্তব্য দিয়েছি যে নারীর প্রতি সম্মান, নারী যে আমাদের দুধ উৎপাদনে প্রায় 96%-এর উপরে বেশি অবদান রাখছে, এই নারীর এই কর্মটাকে আমরা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আজকে এই নারী খামারিদেরকে এখানে উপস্থাপনা করেছি। সব মিলিয়ে মাননীয় প্রধান অতিথি শত ব্যস্ততার মধ্যেও আমাদের প্রথম দিনে আজকে এখানে সময় দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি বিশ্বাস করি আমার 30 বছরের চাকরির জীবনে আমার এই প্রাণী সম্পদের যে অভিজ্ঞতা, যে ভালোবাসা তৈরি হয়েছে, মাত্র 3 মাস বয়সে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের আমার মনে হয় তার চেয়ে অনেক অনেক বেশি গুণে এই প্রাণী সম্পদের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তিনি যেভাবে বক্তব্য দেন, তিনি যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দেন, গতকালকেও তার নিজস্ব আইডি থেকে যেভাবে প্রাণী সম্পদকে ভালোবেসে স্ট্যাটাস দিয়েছেন, যেটা আমাদের প্রাণী সম্পদের অনেক কর্মকর্তাই এটা কখনোই ওন করেন কিনা সন্দেহ আছে। আমি বিশ্বাস করি আমরা এমন একটি নেতাকে পেয়েছি যে নেতৃত্বের মাধ্যমে আমরা প্রাণী সম্পদকে যেভাবে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে প্রাণী সম্পদকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আবারও সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি।